হ্যালো গাইস, দিস ইজ দ্য আপডেটার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওটা আমি টিচ নিয়ে করছি না। আজকে কোনো আপডেটও নাই, আজকে একটা কাজ শেখাবো। তো ইউটিউবে একটা চ্যানেল গ্রো করতে গেলে কি লাগে? নিশ্চয়ই ফার্স্ট ভিউ লাগে। তো ফার্স্টলি ভিউ করতে গেলে একটা পরিসংখ্যান দেখা গেছে 70% ভিউ আসে ভিডিওর থাম্বনেল থেকে। তো একটা ভিডিওর থাম্বনেইলটা কি এখন সেটা বলতে গেলে আমরা ইউটিউবে ঢোকার সাথেই দেখতে পাই যে সামনে এরকম হাজারো ভিডিও, আর প্রতিটা ভিডিওর ওপরে একটা করে ছবি দেওয়া। এই ছবিগুলো তো আসলে ভিডিওর মধ্যে থাকে না, ভিডিওর একটা সারসংক্ষেপ, আর এটাই ভিডিওর থাম্বনেইল। তো আজকে আমরা ভিডিও থাম্বনেইল মোবাইল দিয়ে শিখবো। তো এই থাম্বনেইলটি আমরা বানাবো পিক্সার্ট অ্যাপ থেকে। তো দেরি করি না, লেটস গো, ভিডিও ঢোকা যাক। তো প্রথমেই আমরা পিক্সার্ট অ্যাপের মধ্যে ঢুকবো। তারপরে এই যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আপনারা সেটা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই যে সার্চ অপশন আছে এখান থেকে আপনারা নামাই নিতে পারেন। তো আমার যেহেতু আছে, তো আমি সেটা নিয়েই কাজ চালাবো। আবার এডিট অপশনে যাই, এবার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এবার এই যে টুলস অপশন আছে, এই টুলস অপশনের ভিতরে ঢুকবো। তারপরে যে ক্রপ আছে, ক্রপে যাব। ক্রপে যাওয়ার পরে একেবারে শেষে দেখা যাবে একটা ইউটিউবের একটা অপশন আছে, তো এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে পিকচারটা অলরেডি ইউটিউবের সাইজেই হয়ে আছে, তো এটার কাটসাট করা লাগবে না। তো আমরা টিক মার্কে ক্লিক করব। তো এবার আমরা যাব ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে যাওয়ার পরে যে ব্লর একটা অপশন আছে, ব্লরে ক্লিক করব। তো দেখা যাচ্ছে পিকচারটা ব্লর হয়ে গেল। তো এখান থেকে আপনারা বিভিন্ন সাইজ করে নিতে পারেন, তো আমার সাইজ করা লাগবে না। তো আমি এই টিক মার্কে ক্লিক করি। এখান থেকে এবার আমার যে ছবিটা এখানে বসানো লাগবে, সেই ছবিটা নেওয়া লাগবে। এই জন্য আমরা অ্যাড ফটোয় যাব। অ্যাড ফটোয় যাওয়ার পরে আমার এখান থেকে আমি আমার ছবিটা নিয়ে নিলাম। এবার যে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। এবারে যে ছোটো একটা অপশন আছে, এইটা দিয়ে আমরা ছোটো বড়ো করে নেব, নিয়ে সাইজ করে নেব। আমার ছবিটা বসে গেল। এবার আমি এখান থেকে এই যে কাট আউট অপশন আছে, এই কাট আউট অপশানে ক্লিক করব। তারপরে পাশে এই যে একটা ম্যান অপশন আছে, এই ম্যান অপশানে ক্লিক করব। তো এটা অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে। একটু একটু লেট হবে। গাইস, এভাবে আমরা এটা মার্ক করে নিতে পারবো। তো একটু যদি বাকি থাকে সেটা আমরা এই যে ব্রাশ অপশান আছে, এই ব্রাশ অপশানে গিয়ে এটা আমরা করে নিতে পারবো। এটা করে নেওয়ার পরে আমরা এই যে সেভ অপশান আছে, এই সেভে ক্লিক করব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো পিকচারটার ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে এবার আমরা এই পিকচারটাকে যেখানে বসানো দরকার সেখানে ইচ্ছা মতো বসিয়ে নেব। এটা ছোট বড় করা যাবে। তো আমার ছবিটা জায়গা মতো বসানো শেষ। তো এবার আমরা এই যে টিক মার্ক আছে, এটিকে ক্লিক করব। এবার আমরা যে স্পেসটা লিখবো সেটার জন্য আমরা যে ড্র একটা অপশন আছে, এই ব্রাশে ক্লিক করব। তারপরে এই ড্র অপশনে যাব। সেখান থেকে আমরা এই যে এই একদম সাইটে একটা যে চারকোনা ঘর আছে, এখান থেকে আমরা বিভিন্ন কালারের বক্স তৈরি করে নিতে পারবো। তো ফার্স্টেই আমি কালো একটা বক্স নিচ্ছি। এবার এই যে একটা চারকোনা আর একটা গোল একটা ঘর আছে, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করে আমরা এই যে চারকোনা বক্সটা সিলেক্ট করে নেব, আর এদিকে স্ট্রোকটা বাদ দিয়ে ফিল অপশানে ক্লিক করব, ওকে করে দেব। এবার এখানে আমরা একটা সাইজভাবে বক্স এঁকে নিলাম। এবার এটা এই যে একটা গোল অপশন আছে, এটা দিয়ে আমরা বেঁকিয়ে নিতে পারবো। তো এটা আমরা একটা জায়গা মতো অপশানে বসাই দিই। এবার আমি আরেকটা বক্স নেব। তো সেখানে আমি কালারটা একটু চেঞ্জ করব। এখানে আমি লাল কালারটা নেব। তো আরেকটা এরকম বক্স আমি করে নিচ্ছে।
এটা আমি সাইজ করে জায়গা মতো বসিয়ে নিই। যাক, বসানো হয়ে গেল। এবার এই যে টিক অপশন আছে, এই টিকে ক্লিক করব। এবার আমাদের দরকার লেখার। তো লেখার জন্য আমরা এই যে টেক্সট অপশন আছে, এই টেক্সটে ক্লিক করব। তো এবার আমরা লিখব থাম্বনেল, THUM, যে থাম্বনেল আছে। এবার টিক মার্কে ক্লিক করব। তো এই লেখাটা চলে আসলো। এটাও আমরা এই যে গোল অপশন দিয়ে বেঁকে নিতে পারবো, এটা নিয়ে সাইজ করে নিতে পারবো। তো এটা সাইজ করে নিয়ে আমরা এছাড়াও এটা আমরা স্ট্রোক দিতে পারবো, বিভিন্ন কালার অ্যাড করতে পারবো। সেটা হলো এরকম, বিভিন্ন কালার দিয়ে আমরা স্ট্রোক করে নিতে পারবো। যেটা ইচ্ছা সেটা আপনারা করে নিতে পারবেন। আমার স্ট্রোক দেওয়া শেষ। এবার আরেকটা টেক্সট অ্যাড করার জন্য এই প্লাস অপশনে ক্লিক করবো, তারপরে এই টেক্সটে যাব। এবার মোবাইল দিয়ে টিক মার্কে ক্লিক করব। এটাও আমরা এই যে গোল অপশনটা দিয়ে ম্যানেজ করে নেব। এটা আমরা এরকম সাইজ ছোট বড় করে নিতে পারবো। নেওয়ার পরে এটার কালারটা আমি একটু চেঞ্জ করি। কালার এখানে যে কোনো কালার ইচ্ছা করলে আমি দিতে পারবো। তো এই কালারটা আমি এখন দিচ্ছি, এটা দিয়ে আমরা স্টক করতে পারবো। স্টক আমি 95 করে নিলাম। তো এই লেখাটা হয়ে গেল। তো এরপরে যদি আপনারা কিছু লিখতে চান সেটা আপনারা এই প্লাস অপশনে গিয়ে লিখে নিতে পারবেন। এছাড়াও ছবি অ্যাড করার অপশন এখানে আছে, এই যে অ্যাড ফটো, এটা দিয়ে আপনারা ছবি অ্যাড করে নিতে পারবেন। তারপরে টিক মার্কে ক্লিক করার পরে এবার আমরা এই যে আরেকটা তীর অপশন আছে একদম উপরে, এটাই ক্লিক করব। তারপরে সেভ অপশন আসবো, তারপরে যে সেভ পিকচার অন ইউর ডিভাইস, এটাই ক্লিক করব। তারপরে এই যে গ্যালারি টিক মার্কে ক্লিক করব, তারপরে ডান। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এরকম আরও কী কী ভিডিও আপনারা পেতে চান সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই সে বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। আর এই পর্যন্তই। আর করোনা ভাইরাস নিয়ে সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত হাত ধোবেন এবং নিয়মিত বেশি করে পানি পান করবেন এবং আল্লাহর কাছে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।